আজকের ভিডিওটা সেই সব লোকেদের জন্য যারা দুনিয়াতে আমির অস্তিত্ব ছেড়ে আমরার অস্তিত্বের জন্য লড়াই করে বেড়াচ্ছে। দুনিয়া আমরা বলে কোনো কিছুই হয় না, সব কিছুই আমি থাকে। মানে তুমি পার্টিকুলার নির্দিষ্ট একজন একা এবং তোমার চারপাশে কেউ নেই। রাস্তায় বেরোলেও একা, পরিবারে থাকলে একা, সমাজে থাকলে একা, যেখানেই থাকো না কেন সেটা হচ্ছে তোমার একা। এবং সেই একা বেড়ে ওঠা, গড়ে ওঠা, তার পেছনে অবদান তোমার নিজেরই। তুমি যত তোমাকে ঘষবে মাজবে তত তুমি সফলতার দিকে যাবে, আর যত তুমি ঘষা মাজার থেকে নিজেকে বিরত রাখবে তত তুমি অসফলতার দিকে যাওয়ার পথ সুগম করবে। সফলতা আসার জন্য যে বিষয়টা নিয়ে এগোনো দরকার সেই বিষয়টাকে মাথায় স্থির রেখে তার দিকে সেই বিষয়টা নিয়ে ফিউচার প্ল্যান এবং তার প্রেজেন্টে কী অবস্থা আছে সেটা নিয়ে ভাবা উচিত। লোকের কথা শুনলে একদমই হবে না। পাশের বাড়ি কাকু, পাশের বাড়ি কাকিমা, জেঠিমা, আমরা সাকসেস হলেও তাদের মানে ভালো লাগবে না, আর অসফল হলেও তাদের ভালো লাগবে না। তাদের কোনো কিছুতেই ভালো লাগবে না, কোনো কিছুতেই কিছু যায় আসবে না। তাই তারা যদি 1000টা উপদেশ দেয়, তার মধ্যে যদি একটা ভালো হয় তাহলে সেটা অন্তত মনে রাখা উচিত। বাকিগুলো কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিলেও চলবে। আর আমার সাকসেস হলে আমি খুশি হব, নট মাই এনি ফ্যামিলি মেম্বার খুশি হবে কি না জানি না। তবে যদি আমি সফল হতে পারি তাহলে কিন্তু খুশিটা সবচেয়ে আমারই হবে। আর সেই খুশির ভাগিদার হওয়ার জন্য তখন অনেক লোকে ছুটে বেড়াবে, কিন্তু তোমার যখন ব্যর্থতা, খারাপ সময় যাচ্ছে, তখন পাশে পাওয়ার মতো হাতে গোনা 2-3 জনকেই পাওয়া যাবে। তাই আজকে এই ছোট্ট বক্তব্যের মধ্যে আমি বলছি যে আমি এটাই একদম সর্বপ্রথম সত্য। আমরা বলে সমাজে কিছু হয় না। আমির যে অস্তিত্ব সেটা হচ্ছে সর্বপ্রথম। আমরা বলে সমাজে কিছুই হয় না। ক্ষণিকের জন্য তারা কাছে আসে এবং ক্ষণিকের জন্য তারা সঙ্গ দেয়, আর যাত্রাপথে কাঁধে শুয়ে নিয়ে গিয়ে একাকেই যেতে হয়। ওই আগুনের মধ্যে পুড়তে নিয়ে গিয়ে একাই হয়, আর সমাজে যত লড়াই নিজেকে একাই লড়তে হয়। তাই এটা একদম বাস্তব কথা যে আমি মানে আমার যে অস্তিত্ব সেটা জন্য আমাকেই লড়াই করতে হবে। আমরা বলে পৃথিবীতে কেউ নেই, আর তারা কোনোদিনও হবেও না। আর এই পর্যন্তই। কালকে অন্য বিষয়, অন্য কিছু নিয়ে আবার কথা হবে।